সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে প্লাজো কাটিং এবং সেলাই করে দেখাবো। তো প্লাজোটি কাটিং করার আগে প্রথমে কাপড়টি আমি সুন্দরভাবে মেলে নিচ্ছি। তো সম্মানিত দর্শক, এখানে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। 1 2 3 4 বন্ধ পাট, হাতের এপাশে হাতের বামের পাশে খোলা পাট, এভাবে 4 ভাঁজে ভাঁজ করে নেওয়ার পরে লম্বাটা চেক করে নিতে হবে। তো আমি এখানে 38 ইঞ্চি প্লাজোর লম্বাটা দেব। এখানে আছে মোটের উপর 41 ইঞ্চি। এখানে আমি একটা মার্ক করে নিয়েছি সাইজ করে কাটিং করার জন্য। এখানে চড়া রাবারের জন্য এখান থেকে আমাকে নিতে হবে 2 ইঞ্চি পরিমাণ। তো এখানে রাবারের অংশটা চলে গেল, ঠিক এখান থেকে এখন আমাদের লম্বার মাপটা নিতে হবে, ঠিক আছে? তো আমি এখান থেকে লম্বার মাপটা নিচ্ছি 38 ইঞ্চি। তো দেখুন, এই যে এখানে আমার 38 ইঞ্চি এবং এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা আমার কাপড় দিয়ে জয়েন দিয়ে কিন্তু আমাদের পায়ের ভাঙাটা দিতে হবে, ঠিক আছে? তো এখানে আমি মার্কটা করে নিচ্ছি, মানে প্লাজোর ঘের হবে 10 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে দেখুন, তো এখান থেকে আমি 10 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এই যে 10 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এখানে কোমরের মাপ নিতে হবে। তো কিভাবে আপনি কোমরের মাপটা বের করবেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানে কোমরের যেটা মাপ হবে ঠিক সেই মাপটা আপনাকে 4 ভাগের 1 ভাগ এখানে নিতে হবে। 36 ইঞ্চি, তো 36 ইঞ্চি যদি হয় এখানে আমাকে 4 ভাগের 1 ভাগ নিতে হবে 9 ইঞ্চি। জাস্ট আপনাকে 2 ইঞ্চি এক্সট্রা এভাবে আপনাকে নিতে হবে। যেহেতু এটা হচ্ছে আপনাদের 38 ইঞ্চির জন্য, তাহলে 38কে অবশ্যই আপনাকে 4 ভাগের 1 ভাগ আপনাকে নিতে হবে। তো যদি কোমর হয় তাহলে এখানে আপনাকে নিতে হবে 9.5 ইঞ্চি। তো এই দেখুন, এখানে আমি 9.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 9.5 ইঞ্চি নিয়ে নিলাম। এখানে এক্সট্রা 2 ইঞ্চি, এখানে হাফ ইঞ্চি আমাদের সেলাই মার্জিনের জন্য, ঠিক আছে? তো এভাবে এক্সট্রা আমি নিয়ে নিলাম। এরপরে আমাদের হাই নিতে হবে। এই যে রাবার ভাঙা থেকে এখান থেকে আমাদের হাইটা নিতে হবে 13 ইঞ্চি। তো দেখুন, আমি এখানে 13 ইঞ্চি পরিমাণে নিচ্ছি। এরপরে আমাকে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এভাবে নিতে হবে, ঠিক আছে? তো এখান থেকে 13 ইঞ্চি আমাকে দেখুন, এখান থেকে ভাঁজ দেওয়ার পরে আমাদের হাইটা এত এই পর্যন্ত হচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে যখন আপনাদের হাই হবে তখন এখান থেকে আপনাদের শেপ দিতে হবে, বা আপনি যদি কলি ব্যবহার করতে চান তাহলে আপনি কলি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কলিটা ব্যবহার করবো না, জাস্ট আমি এখানে শেপ দিয়ে দেবো। আমি এখানে 14 ইঞ্চি নেওয়ার পরে এই মার্কটা আমি সুন্দরভাবে সোজা করে টেনে নেব। এখান থেকে আমাকে মোট কত নিয়েছি, এখান থেকে 12 ইঞ্চি নিয়েছি। ঠিক এখান থেকে আমাকে 12 ইঞ্চি একটা মার্ক দিতে হবে। তো মার্কটা দেওয়ার পরে আমাদের এই মার্ক এবং কি এই মার্ক আমাদের একদম জোড়া লাগিয়ে দিতে হবে। তো আমি কিভাবে সুন্দরভাবে জোড়া লাগিয়ে দিচ্ছি। জোড়া লাগিয়ে দেওয়ার পরে এখান থেকে আমাদের হাইয়ের মাপটা নিতে হবে কত ইঞ্চি। এখানে হাইয়ের মাপ 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি নেওয়ার পরে এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য, ঠিক আছে? তো মার্কে আমি সুন্দর নর্মালি ভাবে এভাবে আমি শেপটা খুব সুন্দরভাবে টেনে নেব। তো টেনে নেওয়ার পরে এখন আমাদের এই যে এরকম শেপ কাট দিয়ে আমাকে জাস্ট আমি কিন্তু 10 ইঞ্চি পরিমাণে প্লাজোর ঘেরটা দিয়েছি। আপনারা ঠিক একইভাবে যতটুকু প্রয়োজন আপনার ততটুকু নিয়ে জাস্ট এভাবে আপনারা মার্ক করে নেবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এখান থেকে শেপের এখান থেকে যে কাপড়ের অংশটা থাকবে এখানে 4 ভাঁজে ভাঁজ করা আছে, ঠিক আছে? তো এখান থেকে আমাদের পায়ের মুখ কত সর্ব টোটালি 11 ইঞ্চি। তো এখান থেকে আমার যেহেতু সেলাই মার্জিনের ব্যাপার আছে এখান থেকে আমাকে 12 ইঞ্চি নিতে হবে। তো 12 ইঞ্চি আমি চওড়াটা দিচ্ছি হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ। তো এভাবে 2.5 ইঞ্চি, এভাবে এবার 2.5 ইঞ্চি দেওয়ার পর আমি কিন্তু কাটিং করে নিব। কাটিং করলে কিন্তু আমাদের পায়ের মুখটা হয়ে যাবে, ঠিক আছে? তো সম্মানিত দর্শক, এখন আমি আপনাদেরকে সেলাই কাজটা করে দেখাবো। তো আমরা যে জয়েনের কাপড়টা পায়ের মুখের জন্য কাটিং করে নিয়েছিলাম, এখানে কিন্তু জাস্ট আমাকে সেলাই দিতে হবে, ঠিক আছে? তো আমি সেলাই দিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু একইভাবে এই সেলাইগুলো দিয়ে নেবেন। তো সেলাইয়ের শেষে এখানে কিন্তু এখন আমাদের একটু সুন্দরভাবে ডলে নিতে হবে। তো ডলে নেওয়ার পরে এখন আমাদের চাপ সেলাই দিতে হবে। তো আমি কিন্তু যে পার্টটা ওই পার্টের উপরে কিন্তু আমি কিন্তু চাপ সেলাইটা দিলাম। একইভাবে আপনারা চাপ সেলাইটা দেওয়ার পরে এভাবে আমরা সুন্দরভাবে ভেঙে নিব। ভেঙে নেওয়ার পরে জাস্ট এখন আমাদেরকে কিনার দিয়ে কিন্তু এখন আমাদেরকে সেলাই দিতে হবে।
তো সেলাই দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সুন্দরভাবে এই প্লাজোটা সেলাই করবেন। তো দেখুন একইভাবে কিন্তু আমরা দ্বিতীয় পার্টটা করে নেব, ঠিক আছে? আমি কিন্তু এক পার্ট করে দেখানোর পরে কিন্তু আমি আপনাদেরকে দ্বিতীয় পার্টটা দেখাবো না। তো পায়ের মুখে থেকে আমরা কিন্তু সেলাইটা শুরু করব। তো সেলাই শুরু করার একদম হাই পর্যন্ত আমরা কিন্তু সেলাই দিব। অবশ্যই আপনাদেরকে ডবল সেলাই দিতে হবে। তো আমি ডবল সেলাইটা দিয়ে নিচ্ছি, আপনারা ঠিক একইভাবে ডবল সেলাই দিয়ে নেবেন। তো একইভাবে আমরা দ্বিতীয় পার্টটা করে নেওয়ার পরে এখন আমাদের হাইটা সেলাই দিতে হবে। তো হাইটা আমরা কিভাবে সেলাই দিব দেখুন। তো এভাবে বসানোর পরে তো দ্বিতীয় পার্টটা কিন্তু আমাদের এভাবে সুন্দরভাবে মেজারমেন্টটা এক রেড করার পরে কিন্তু আমাদেরকে ডাইরেক্ট সেলাই দিতে হবে, ঠিক আছে? তো আমাদের সেলাই মার্জিন আমি বাদ দিয়ে কিন্তু কাটিং করে নিয়েছিলাম। আপনারা কিন্তু সব সময় কাটিং করার শুরুতে আপনারা কিন্তু সেলাই মার্জিনগুলো বাদ দিয়ে সেলাই করবেন। যদি আপনি সেলাই মার্জিন বাদ দিয়ে সেলাই না করেন তাহলে কিন্তু আপনাদের সেলাইয়ের পরে যখন আপনারা ইউজ করবেন তখন কিন্তু আপনাদের টাইট হবে, এটাই স্বাভাবিক। তো এই দেখুন আমি কিন্তু হাই অবধি একদম সুন্দরভাবে আমি নিয়ে যাচ্ছি। তো একইভাবে আপনারা এই সেলাইটা দেওয়ার পরে আপনারা ডবল সেলাই দিয়ে নেবেন। তো সেলাই শেষে যখন আমাদের সব কিছু ডবল হবে তখন কিন্তু আমাদের এখানে একটা ভাঙা দিতে হবে রাবার ভাঙার জন্য, ঠিক আছে? তো আমি একটা ভাঁজ দিয়ে কিন্তু এখন আমি সেলাই দিয়ে দিচ্ছি, আপনারা ঠিক একইভাবে এই সেলাইটা দিবেন। তো সেলাইয়ের পরে এখন কিন্তু আমি কিন্তু যে রাবারটা নিয়েছি রাবারটা কিন্তু জাস্ট জয়েন দিলাম। জয়েন দেওয়ার পরে এখন আমি আপনাদেরকে সেটিং করে দেখাবো। আসলে রাবারের এখানে যে ভাঙাটা আমি কিন্তু 2 ইঞ্চি পরিমাণে দিয়েছিলাম, ঠিক আছে? তো এখানে অবশ্যই আপনাকে একটু ফাঁকা করে সেলাই দিতে হবে যাতে রাবারের উপরে যাতে সেলাইটা না পড়ে। এই বিষয়টা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। যখন আপনাদের রাবারের উপরে সেলাইটা পড়বে তখন কিন্তু আর বাড়বে না, ঠিক আছে? তো দেখুন যখন আপনাদের শেষ রাবারটা শেষের দিকে যাবে তখন আপনাদেরকে টান দিয়ে বাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু আপনাদেরকে এই সেলাইটা দিতে হবে। তো অবশ্যই আপনাদেরকে একটু ফাঁকা মানে 2 থেকে 3 সুতের মতো আপনাকে ফাঁকা রাখতে হবে রাবারের ভিতরে, ঠিক আছে? তো এভাবে রাবারের ভিতরে যে আমি সেলাইটা দিচ্ছি, সেলাইটা দেওয়ার পরে এখন আমি আপনাদেরকে দেখাবো যে পজিশন মতো আপনাদের আরেকটা কোথায় সেলাই দিতে হবে। তো এই সেলাইটাই হবে খুবই গুরুত্বপূর্ণ সেলাই। তো অলরেডি আমার শেষের দিকে যখন আমাদের শেষ হবে ঠিক মাঝখানে আমাদের রাবারটা টেনে টেনে কিন্তু আমাদের সেলাই দিতে হবে। দেখুন আমি কিন্তু টেনে টেনে সেলাই দিচ্ছি, একইভাবে আপনাদের টেনে টেনে সেলাই দিতে হবে। যদি আপনি টান দিয়ে না দিয়ে যদি সেলাই দেন তাহলে কিন্তু রাবারটা আর বাড়বে না। তো এটাই হচ্ছে শেষ কথা, ঠিক আছে? তো আজকের ভিডিওটা আশা করি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও সুন্দর ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।